আমি ছবি তুলি না বেশি। তোমার বাবাকে কেমন করে পেতে চাও? আমার বাবা আমার বন্ধু, আমার বাবা আমার অন্তরের বস্তু। আমার মাও ছিল, আমার মা এবং ভাই, আমি তাদের প্রত্যেকটা ব্যক্তিকেই আমি আমার সেই লেভেলেই আমি ভালোবেসেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মাও অনেক সময় আমাকে বোঝেনি, আমার ভাইও আমাকে অনেক সময় বোঝেনি। কিন্তু তারা, আমি এইটুকু বিশ্বাস ছিল, মানে তারা আমারই ছিল, আমার একান্ত আমারই ছিল। এবং আমার বাবা আমাদের যত বাজে যা খুশি বলুক না কেন, এবং এটা আমি বিশ্বাস করি, আমার বাবা আমারই আছে এবং আমারই চিরকাল থাকবে। এটা আমি আমার বাবাকে প্রশংসা বলছি, কারণ আমার বাবা, আজকে আমি যখন এই যে পরিশ্রমটা করছিলাম মিস্ত্রির সাথে কাজ করে, আমাকেও বলছিলাম অটোমেটিক্যালি যে আমার বাবার রক্ত আমার শরীরে বইছে। আমার বাবা কিন্তু মিস্ত্রিকে যোগান দিয়ে অফিসে চলে যেত, মানে মশলা টসলা মাখিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে যেত, এবং বাবা চলে যেত। আমরা তখন মিস্ত্রিকে মশলা দিয়েছি, আমার মাও দিয়েছে, আমার দিদিও দিয়েছে। এবং আমার জীবনকালে আমার বাবা কিন্তু আমাকে কোনো কাজ সেবা করতে দেয়নি। মাঠে কাজ ভাইকে দিত, একে দিত, ওকে দিত, আমাকে কিন্তু কখনো বাবা আমাকে পড়ার দিকেই ঢুকিয়েছে। যদি আমি বড় চাকরি পাইনি, প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছি, তথাপি আমার বাবা আমাকে সেইভাবেই মানুষ করার চেষ্টা করেছে। আমার বাবা আমার কাছে অনেক আপন, অনেক আপন। এটা আমি প্রতি মুহূর্তে ফিল করব। এবং আমার সন্তান, আমার ছেলেমেয়েরাও তাদের বাবা মার প্রতি সেই ভক্তি শ্রদ্ধা থাকবে, কারণ আমার রক্ত, আমার বাবার রক্ত আমার শরীরে, আমার রক্ত আমার সন্তানদের শরীরে, তারাও সেইভাবেই বাবা মাকে কিন্তু রেসপেক্ট করবে আগামী দিনে। আমি সেটা করছো, সেটা করা উচিত। করবে। প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মার প্রতি সেই শ্রদ্ধা ভক্তি রাখা। রাগ করেছে, একটা অন্যরকম কথা বলেছে, তার মানে বাবা সে দূরের লোক হয়ে যায়নি, সে বাবা বাবাই আছে।